নবী দরবার থেকে আসছি, আমার মধ্যে যত খারাপই ছিল সব পরিবর্তন হয়ে গেছে। আমার মধ্যে আর কোনো খারাপই নেই। তুমি আমাকে এদিকে ভয় করো না মা, তুমি উঠে এসো, আমি তোমার বাড়িতে পৌঁছে দেবো। কিরকম হলো বাবা বলো তো দেখি। যে ছেলেটা এই এত বড় খারাপই করতো, জেনাখোর ছিল মস্ত বড়, আরো অনেক অনেক বাজে কাজ করতো, কামেল অলি নবী পাক সালামের দরবারে গেল আর সঙ্গে সঙ্গে তার জীবনের পরিবর্তন আল্লাহ করে দিলে। তাই নবী পাক সালামের দরবারটা কি আছে, সেই দরবারটা টাটকা তুলে ধরেছে জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ। যে আজান গাছী রহমতুল্লাহ দরবারে এলো, সে যেন অন্ধকার থেকে আলোর মধ্যে চলে এলো। আর যে আদমের সঙ্গে বসলো এসে, সে যেন 100 বছরে বেরিয়ে ইবাদতের সওয়াব পেল। আর কি হলো, এই দরবারে যে এসে যদি কোনো লোককে বসার একটু জায়গা করে দেয়, আমরা তো দরবারে আসি অনেক সময় দাঁড়িয়ে বসে থাকি, আমরা একজন বয়স্ক মানুষ হয়তো পাশে এসে দাঁড়িয়ে আছে, আমাদের ভ্রুক্ষেপ নেই, আমরা বলি না যে বাবু একটু বসো, এটা বলি না, আমরা ঔদ্ধত্য আমাদের। কেউ যদি ওই মানুষটাকে ডেকে বসায় যে বাবু আমি উঠে যাচ্ছি, আমার জায়গায় তুমি বসো একটু। আল্লাহ বললে কি, যে ছেলে যে লোকটা ওই দরবারে একটা লোকের বসার জায়গা করে দিয়েছে, কাল কিয়ামতে আমি তার জান্নাতে জায়গা করে দেব। তাহলে কি আছে বাবা এখানে, যেন বিরাট একটা জিনিস। যেমন এই কালাম পাক সম্বন্ধে আমার মোর্শেদা বলেছেন, এই কালাম পাক দেখলে নাকি, পড়লে নাকি, ছুঁইলে নাকি এই যেন একটা মিষ্টির টুকরো, যেদিক থেকে চাকবে মিষ্টি লাগবে। এই কালাম পাক যেমন, এই দরবারটা ঠিক তেমন আছে। হ্যাঁ, কালাম পাকের আদর্শেই দরবার পরিচালিত। এই দরবারে এরই ফায়দা, যে ঢুকেছে সে অন্ধকার থেকে আলোর মধ্যে এসে গেল, অর্থাৎ তার মধ্যে যত খারাপই ছিল সব দূর হয়ে গেল, আল্লাহ দূর করে দিলে। সেই দরবার আমরা পেয়েছি। এই দরবারটা কি হবে, আমরা ধরে রাখবো, শক্ত করে ধরে রাখবো। হাত দিয়ে ধরে রাখলে হয়তো চলে যাবে, ছিটকে চলে যাবে, দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবো। যতদিন বেঁচে থাকবো আমৃত্যু পর্যন্ত হাক্কানি দরবারের সঙ্গে যেন যোগ রাখতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দাও। আজকে হেদায়েতের যে স্থান যত ছিল পৃথিবীর মধ্যে সব ডুবে গেছে। নূহ আলাইহিস সালামের বন্যা হয়েছিল, যত জায়গা ঘর বাড়ি সব পানিতে ডুবে গেছিল, বেঁচে ছিল নূহ আলাইহিস সালামের কিস্তিটা শুধু জেগেছিল। বর্তমান জামানায় হেদায়েতের জায়গা সব ডুবে গেছে, আর নেই হেদায়েতের জায়গা, নেই আর, হয়তো থাকতে পারে খুব কম। কিন্তু বর্তমান জামানার মুজাদ্দিদ আজান আহমদের দরবারটা সেই নূহ নবীর কিস্তির মতো এখনো জেগে আছে। ইনশাআল্লাহ যারা এই কিস্তিতে উঠবে তারা বেহিসাব জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদের ভালোবেসেছে, তাই বিধায় আমরা এই দরবারে পেরেছি। আল্লাহ যাকে ভালোবাসে না, সে কোনো কামেল ওলি আল্লাহ দরবার পাবে না, শত চেষ্টা করলেও তাকে আনা যাবে না। আল্লাহ যাকে ভালোবাসে সেই একমাত্র কামেল ওলি আল্লাহ দরবারে আসে। সেই কামেল ওলি আল্লাহ দরবার আমরা পেয়েছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের আদর্শ হচ্ছে কি, আল্লাহ বলেছেন নবী তোমায় কালাম পাকের সমস্ত কথাগুলো মানুষকে শুনিয়ে দাও। এখন নবী নেই, সেই কথাগুলো জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজম গায়ত এই দরবার বসিয়ে সেই কালাম পাকের কথাগুলো সমস্ত মানুষের কাছে জানিয়ে দিচ্ছে। আজকে এখানে আপনারা কজন বসে আছেন, কিন্তু না, সারা বিশ্বে প্রচার হচ্ছে। আমেরিকাতে হচ্ছে, জাপানে হচ্ছে, লন্ডনে হচ্ছে, আমেরিকায় হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, ইন্দোনেশিয়ায় হচ্ছে, চীনে হচ্ছে, পৃথিবীর সমস্ত জায়গায় এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। আজকে মেয়েরা আমার মোর্শেদের কাছে নালিশ করেছে, হে মোর্শেদ, পুরুষেরা হাক্কানি দরবারে যায়, প্রতি রবিবার দরবারে যায়, নেকির পাহাড় জমিয়া। হাক্কানি দরবারে যে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবে, বা কোনো এইরকম কোন অনুষ্ঠান যেখানে আল্লাহর কথা আলোচনা হবে, খালেস ভাবে আল্লাহর কথা আলোচনা হবে, সেই খালেস মজলিসে যদি কেউ আসার জন্য নিয়ত করে বেরোয়, 70,000 রহমতের ফেরেশতারা তাদের জন্য ডানা বিছিয়ে থাকবে। আর এসে বাড়ি না ফেরা পর্যন্ত ওই ফেরেশতারা দোয়া করতে থাকবে। যাদের জন্য দোয়া করবে তারা জান্নাতি হবে। তাহলে আপনারা যারা খালিস আল্লাহর জন্য এসেছেন, ওই ফেরেশতারা ডানা বিছিয়ে আপনাদের তাজিম করেছে। আর যতক্ষণ না বাড়ি ফিরবেন ততক্ষণ আপনাদের দোয়া করতে থাকবে। আর এই ফেরেশতারা যাদের জন্য দোয়া করবে তারা জান্নাতি হবে ইনশাআল্লাহ। তাহলে কি অবস্থাটা হচ্ছে বাবা এখানে।
এখন আমার মোর্শেদ সেই কালাম পাকের কথাগুলো সারা বিশ্ববাসীর কাছে প্রচার করছেন এই মজলিস করে দিয়ে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সমস্ত হুকুমকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিয়েছেন তো তিনি সেই হজের সময় পাহাড়ের উপরে উঠে ভাষণ দেওয়ার সময়, বিদায় হজ ভাষণ দেওয়ার বলছে, হে ভক্তবৃন্দ সব, আমি কি আল্লাহর হুকুম মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি? আল্লাহ যে হুকুম আমার উপরে দিয়েছিল সেই হুকুমটাকে আমি সবার কাছে পৌঁছে দিতে পেরেছি? আপনারা সবাই কি বলেন? সবাই বলছে হ্যাঁ। আপনারা সাক্ষী থাকুন সবাই যে আমি আল্লাহর হুকুমটা সমস্ত মানুষের কাছে পৌঁছে দিই। আজকে যারা উপস্থিত আছেন এখানে তারা শুনে নিন, যারা অনুপস্থিত আছে তাদের কাছে গিয়ে আপনারা বলবেন আজকে হজের যে ভাষণটা আমি দিচ্ছি এইগুলো তাদের সবাইকে শুনিয়ে দেবেন, যেন সারা বিশ্ববাসীর কাছে খবরগুলো পৌঁছে যায়। তাহলে সেই কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্রচার করেছেন, বর্তমান জামানা মুজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতি আযম রহমাতুল্লাহ সেই কথাইগুলো প্রচার করছে। মেয়েরা হুজুরের কাছে নালিশ করে, হুজুর পুরুষেরা দরবারে গিয়ে কোটি কোটি নেকি কামাচ্ছে, আমার তো দিতে পারি মেয়ে ছেলে, ঘরে বসে আছি। তখন বলেছেন, বাবা তোমরা ঘরে বসে 2 রাকাত নফল নামাজ পড়বে আর ওর সুকুন পড়বে, ঘরে বসে 2 রাকাত নফল নামাজ পড়ে ওর সুকুন পড়বে, তাহলে তোমরা পুরুষেরা মসজিদে যে নেকি অর্জন করেছে তোমরা ঘরে বসে সেই নেকির হকদার হবে। మన ఛానల్లో ఎక్కువగా నైట్ వేర్ కుర్తా సెట్సే చూపిస్తున్నా కదా, ఈసారి డిఫరెంట్గా ఫ్లిప్కార్ట్ నుంచి ఇలాగ కోట్ మోడల్ అయితే తీసేసుకున్నాను. ఎంత ట్రెండీగా ఉందో, వేసుకుంటే అంతే కంఫర్ట్గా ఉంది. పై టాప్కి బ్యాక్ సైడ్ ఎలాస్టిక్ కూడా ఇచ్చారు. చూడ్డానికి చిన్నగా ఉన్న వేసుకున్నాక ఫిట్టింగ్ అనేది కరెక్ట్గా ఉంది. మీకు కుర్తా సెట్ లాగా వేసుకోవాలనిపిస్తే జస్ట్ నేను పట్టుకున్న దగ్గర ఒక పిన్ పెట్టేస్తే కుర్తా సెట్ లాగా అయిపోతుంది. మన ఇష్టం, ఎలాగైనా వేర్ చేయొచ్చు. ఒక పాకెట్ అయితే వచ్చేసేసింది. టమ్మీ కొంచెం ఎక్కువగా ఉంటుంది అనుకున్న వాళ్ళకి ఎక్స్ట్రా సైజ్ అయితే బెటర్. ట్రెడిషనల్గా వెస్ట్రన్ వేర్గా ఎలాగైనా వేసేసుకోవచ్చు. మీకు కూడా కావాలంటే లింక్ అని కామెంట్ చేసేయండి, మీ ఇన్బాక్స్కి వచ్చేస్తా డైరెక్ట్గా. బాయ్ బాయ్. কিন্তু আজকে কি হচ্ছে, করোনা বলে একটা রোগ আসার পরে থেকে সব বাড়িতে বাড়িতে টিভি রেখে সেখানে দেখছে, আলোচনা হচ্ছে। দরবারে এত লোক হতো না, যখন ওই করোনা এসেছে তখন লোক আসতে দিত না বাইরে, দরবারে মুষ্টিমেয় লোক আসতো, এখানে অনুষ্ঠান হতো আর প্রত্যেক বাড়িতে টিভি থাকতো, টিভির মাধ্যমে সবাই দেখতো। আজও সেই নিয়ম চলে যাচ্ছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে এই নিয়ম। এখন বাড়ির মেয়েরা সব দেখছে, আমরা যেটা এখানে দেখছি সামনে বসে, বাড়িতে বসে প্রত্যেক নারী প্রত্যেক মেয়েরা সব দেখছে এইগুলো সব, এবং তারাই প্রশ্ন করে দরবারে, হুজুর আজকে এই বয়ানটা হয়েছে আমরা খুব খুশি, আজকে এই বয়ানটা হয়েছে আমরা খুব খুশি। হ্যাঁ, তাহলে এখন মেয়েরা সেটা শুনতে পাচ্ছে, শুধু মেয়েরা নয় সারা বিশ্বের মানুষ এই অনুষ্ঠান দেখছে। আমেরিকায় যাচ্ছে আমাদের পীর ভাইরা, এখন আমেরিকায় রাত, তারা রাত জেগে ঘুমোয় না, রাত জেগে টিভি নিয়ে বসে আছে এই অনুষ্ঠান শোনার জন্য। হ্যাঁ, আমেরিকায় এখন রাত, এখন এখানে 12টা যদি হয় আমেরিকায় রাত 12টা। তারা ফোন করে বলে, হুজুর দরবারে যে বয়ান হয় আমরা রাত জেগে শুনি, আমরা দিনের বেলা করি তো, রাত জেগে জেগে শুনি, পরে আমরা আবার শেষ রাত হয়ে যায়, শুনতে শুনতে শেষ হয়ে যায়, আমরা তারপর ঘুমিয়ে পড়ি। যতবার ওই মজলিস হয় আমরা রাত্রে আর ঘুমাই। তাহলে দেখুন আজকে সারা বিশ্বে এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে, হাজার হাজার লোক এই দরবারে আসছে, নতুন নতুন লোক দিন দিন আমাদের পীর ভাইদের মানে বেশি হচ্ছে, অনেক বেশি হচ্ছে। তা আর তারই জারিয়াতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, আর সেই হুকুম পৌঁছানোর জারিয়াতে লক্ষ লক্ষ মানুষ ঈমানদার হয়েছে, জান্নাতি হয়েছে, আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত হয়েছে নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নাই, 1400 বছর আগে তিনি পুশিদা হয়ে গিয়েছেন। অতএব এখন কেমন, এখন তবে আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত হবে কেমন ভাবে লোক হবে বলছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 আগে চলে গেছেন, কিন্তু নেই, তাহলে এখন মানুষ কেমন করে আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার পুশিদা হওয়ার পর
আমার আদর্শ আমার কালাম পাক যে বা যারা ধরে থাকবে তারাই হবে আমার ওয়ারিস। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার পরে আমার আদর্শ আর আমার কালাম পাক যারা ধরে থাকবে, এই কালাম পাক ধরে থাকবে আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এই দুটো যারা ধরে থাকবে, হ্যাঁ, তারাই হবে নবীর আমার ওয়ারিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হবে তারাই। ওয়ারিস মানে কি? বাপের সম্পত্তি আমি ওয়ারিস, ছেলে বাপ মরার পর আমি ভাগ পাবো, সেই রকম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, তারপরে হবে কামেল ওলি আল্লাহরা তার ওয়ারিস। ওয়ারিসের কাজ হবে কি? ওই প্রচার করা আল্লাহর হুকুম, আল্লাহ যেটা হুকুম করেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই হুকুমটাই প্রচার হচ্ছে, নয় কি? আজকে এই কালাম পাকের কথা এখানে আলোচনা হচ্ছে। এইবার এখানে হচ্ছে নবীর পর সাহাবা, যেটা আগে বললাম, নবীর পর সাহাবা, সাহাবার পর তাবিন, তারপর তাবে তাবিন, এইরকম ভাবে বর্তমান জামানার কামেল ওলি আল্লাহ পর্যন্ত এই একই সিলসিলা এসেছে। নবী পাকের যে দরবার, সেই দরবার পর্যায়ক্রমে এ পর্যন্ত এসেছে একই সিলসিলার মাধ্যমে। হ্যাঁ, যেমন একটা উদাহরণ দিচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাতি জ্বালিয়ে রেখেছেন, সেই বাতি থেকে একটা বাতি জ্বালালো সাহাবারা, তাহলে সাহাবারা যে বাতি জ্বালালো আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাতি জ্বললো, আলোটা এক হবে না আলাদা হবে? এক হবে তো। এবার তাবিনরা একটা বাতি, ওই সাহাবাদের বাতি থেকে তাবিনরা বাতি জ্বালিয়েছে, তাবিনের বাতি আর সাহাবার বাতি আলো এক হবে তো? তাবিনের বাতি থেকে তাবে তাবিনরা বাতি জ্বালিয়েছে, আবার সেই তাবে তাবিনের বাতি থেকে এই অলি আল্লাহরা বাতি জ্বালিয়েছে, অর্থাৎ অলি আল্লাহরা সেই দরবার বসে, একই দরবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার বনাব কামেল অলি আল্লাহর দরবার, একই দরবার আছে। বর্তমান জামানার কামেল অলি আল্লাহগণই হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। যেই কামেল অলি এদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও কালাম পাকের আদর্শ থাকবে, এই তারা কি হবে? যারা ওয়ারিস হবে তাদের মধ্যে থাকবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর কালাম পাকের, নবী পাকের আদর্শ, কালাম পাকের আদর্শ থাকবে। इंडिया मार्केट ग्रो कर रहा है और रिटेल इन्वेस्टर्स भी। आज इंडिया में 20 करोड़ से ज्यादा डीमैट अकाउंट्स हैं और 2025 में रिकॉर्ड ब्रेकिंग नंबर ऑफ मेन बोर्ड आईपीओज आ चुके हैं। आईपीओज में अप्लाई करना तो आसान है, बट सही इंफॉर्मेशन ट्रैक करना नहीं। इसलिए एंजल वन का आईपीओ सेंटर ट्रैक लाइव और अपकमिंग आईपीओज एक ही जगह, सब्सक्रिप्शन स्टेटस, लाइव